বান্টি 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 এই বুড়ো, তুমি আরে বক্সা কি করতে? হ্যাঁ, তোমার তোমার জন্য একটু শুয়েও শান্তি নাই। তুমি দুপুর বেলা এখন ডেকে যাচ্ছ। বাপ, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আমার সে ওষুধ ফুরোই গিয়েছ তো। তা তোর একটু ওষুধ আনতিস, আমার ওষুধ বুঝতেই তো পারছিস এখন বুড়ো মারো হয়ে গেছি, শরীর মরিল একেবারে খারাপ হয়ে যাচ্ছে। তা ওষুধগুলো একটু এনে দে। তোমার ওই ওষুধের পিছনে আমার খুব টাকা চলে যাচ্ছে। তোমার আর আমি রাখতে পারবো না। হয় তুমি কাজ করে খাও, তাহলে তোমার রাখবো, আর নইলে আমার বাড়িতে চলে যাও। কি করছিস বাবা? আমার তো এখন কাজ করার আর বয়স নেই, আমি কিরাম করে কাজ করবো বল তুই? আমি কি, আমার একটু টাকা পয়সা দিশা নেই, আমি তো না হলে মরে যাবো। তোমার আর আমি বসে খাইতে পারবো না, তুমি আমার বাড়িতে বেরো যাও। কাজ জন্য এত কিছু করলাম, আমার ছেলের জন্য আমার ভাইপোর জমি জায়গা সব মেরে ছেলের নামে লিখে দিলাম, আর আজ আমার ছেলে আমার বাড়িতে বের করে দিলাম। এখন কোন যাবো আমি? যাই দেখি ভাইপোর কাছে যাই, ও যদি আমার একটু সাহায্য মাহায্য করে তাহলে খেটে মেটে খাওয়া নেই আর কি। আমার ভাইপোর দোকানটা মানে এই জায়গায় তো ছিল, মরল তো আমার ভাইপোর এই জায়গায় না দোকান করে দিল। তা কই সে দোকান? ও এই যে ভাইপো কই দেখি দিন। কাকে করছেন? বাবা সুপিয়ান আছে ও এখানে? ম্যানেজার সাহেব, হ্যাঁ। ম্যানেজার সাহেব ডাকছে, ওঠেন। বাবা আসো সুপিয়ান, তুমি? আছি। চাচা ভালো আছেন? হঠাৎ কি মনে করি আমার কাছে? বাবা বান্টি তো আমার বাড়িতে বের করে দিয়েছে, এখন আমি তো তোমার ওই জায়গা যা ছিল সব বান্টির নামে লিখে দিলাম, লিখে দিয়ে তোমার আমি বাড়িতে বের করে দিলাম। এখন ও আমার বাড়ির কাছে বের করে দিয়েছে, আমি এখন কি করবো, কোনে যাবো কিছু বুঝতে পারছি না, তোমার কাছে আসলাম। এখন তুমি যদি আমার একটু কাজ বাজ দিয়ে তোমার কাছে রেখে দাও বা একটু টাকা পয়সা দিলে আমার অনেক সুবিধা হইতো, না হলে আমি মরেই যাবো এমনি ঘুরতে ঘুরে। কি করবো বুঝতে পারছি না, একটু দেখো দিন তুমি কিছু করতে। আরে যা হয়েছে ওইসব ভুলে গেছি, এখন ওইসব বাদ দাও। এখন তুমি যেহেতু তোমার ছেলে বাড়িতে বের করে দিয়েছে, তাহলে তুমি আমার এই দোকানে কাজ মাস করো, তোমার যা লাগে আমি দিবানে। যাক বাপ, তুই আমার বাঁচালি, তা না হলে আমি তো কনে ভিক্ষি করে বেড়াতাম, কনে হয়তো মরেই পড়ে থাকতাম। যাক, তুই আমার একটা কাজ দিলি, যাই হোক তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয় বাপ। আমি অনেক বড় ভুল করেছি, তো সেটা আমার মাফ করে দিস। তোমার মন থেকে ক্ষমা করে দিলাম, এখন ওই সব কথা বাদ দাও। এখন যা হয়ে গেছে হয়েছে, এখন তুমি আমার দোকানে ভালো করে কাজ করো। আচ্ছা আমার ঠিক আছে। পরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়। চাচা ভাতিজাকে ঠকায়ে চাচা মনে করেছিল আমি সব কিছুর মালিক আমার ছেলের বানিয়ে দিলাম। সেই ভাইপোর কাছেই চাচার আবার যাওয়া লেগলো। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের?